আপনারা আল্লাহর হাতে পাইবেন। আর দোয়ার ভাঙি কিছু নাই, জিনিস চেঞ্জ হচ্ছে ওনারা হাতে ধরছি কিছু পাইলে কোনোরকম থাকিবা রাস্তা নাম ঠিক করে পারিম নিজেও পারো নাম দিবেন এন আল্লাহর হাতে ওনারা পাইবেন। আর নাম হইলে গুরামিয়া, বাবার নাম হইলে মৃত্যু নদীর আম্মা, 6 নম্বর ওয়ার্ড, ইসলামপুর 6 নম্বর ওয়ার্ড। বিগতে অ্যাক্সিডেন্ট হইলাম যে আজ এত 3.5 বছর আগে গাছ তুটিলাম যে লেচু হাইবল্লা লেচু বাড়ি বললা নিচু জায়গা, কিন্তু সবাই ফাল মারিলাম আমাদের 2 জায়গা। তবে আনতে আল্লাহ রকম গাছ তুলে জ্ঞান আনার পরে জ্ঞান আনার পরে করে গিয়ে মাত্র জ্ঞান আল্লাহ বা দিয়ে কেন জানে পরাম মধ্যে আঘাত হয়ে গিয়ে মেরুদণ্ড ভাঙিয়ে ইয়ান অপারেশন হয়ে একবার এখন আবার বর্তমানে ডাক্তার হয়তো দিকে আবার অপারেশন দিয়ে বলব, মানে আবার অপারেশন দিয়ে এখানে আর রোগের সমস্যা আছে। তাহলে ইয়ান জয়েন দিলে ভালো যাইম বলে ওই ডাক্তার এখন টিয়া হইতে গিয়ে 5.5 লাখ টাকা লাগে। এখন আর আর্থিক অবস্থা খারাপ দেয়, আর তুমি অপারেশন দেবার সমর্থন ইয়ান নাই। বিগত টিয়া হচ্ছে যা ছিল তা উড়াই ফেলাই চিকিৎসা প্রথম রোগী দিয়া প্রায় 12-13 লাখ টাকার মতো উড়াই, 13 লাখ টাকা 13 লাখ টাকার মতো উড়াই দূরে যাচ্ছি। এখন 5.5 লাখ টাকা বাজে গিয়ে আর অপারেশন দেয়। আর আছে যে 5-4 গো মাইয়া কামাইয়া কেউ নাই। বিগত দিনে কোনো একটা তুন মাইসে 10 কোটি টাকা সাহায্য করলে ইলিয়ারে চলিল। বিগত আইনা বোঝা বাজার যায় বই থাকি ইহত যে দুধ দেয় টুক ইলিয়ারে খাওয়া আছে খায় এই অবস্থায় আছে। তাই আর আমরা আর ভিডিও গান শেয়ার করিবা। উনি ফকিরা বাজারস্থ বাজারে বসে দীর্ঘদিন যাবৎ সেই অক্ষম অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। মূলত বিষয়টা হচ্ছে উনি আজ থেকে অনেক বছর আগে গাছ থেকে পড়ে গিয়ে তার কোমর ভেঙে গেছে। ও দীর্ঘদিন যাবৎ গাছ থেকে পড়ে গিয়ে তার কোমর ভেঙে গেছে। এখন ওনার কোমরের মধ্যে কিন্তু রড রয়েছে, সেটা আমরা ওনার মুখ থেকে শুনেছি। তো বিগত প্রায় 15 লক্ষ টাকার ঊর্ধ্বে তার শারীরিক চিকিৎসা এবং তার পরিবারের চিকিৎসার জন্য সে বিয়ে করেছেন। এখন বলতে গেলে সে একেবারে নিঃস্ব, ওনার কিচ্ছু নাই, নাই কোনো স্থাবর সম্পদ, নাই কোনো জায়গা জমি, কিচ্ছু নাই। বলতে গেলে সে একটা জীর্ণ শীর্ণ ভাঙ্গা একটা খুঁটি করে সে অবস্থান করেছে। বৃষ্টির সময় সেই পরিবার পরিজন নিয়ে বসে থাকে, যে কোনো মুহূর্তে মাটির দেওয়াল ভেঙে গিয়ে প্রাণ নাশের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এভাবে আমরা ইতিপূর্বে অনেক নিউজে দেখেছি, দেওয়াল ভেঙে গিয়ে অনেক পরিবার পরিজন মারা গেছে, এরকম অবস্থা। তারই একই অবস্থা, যে কোনো মুহূর্তে তার ঘরের দেওয়াল ভেঙে গিয়ে যে কোনো বড় ধরনের একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো বর্তমানে তিনি, তার কোনো ছেলে সন্তান নেই, 4টা মেয়ে সন্তান রয়েছে। বলতে গেলে তার বাড়িতে কেউ ইনকাম করার মতো, আয় রোজগার করার মতো তার কোনো ওসিলা নাই, কোনো ব্যবসা বাণিজ্য নেই। তো আশেপাশে যা ছিল তারা সবাই ওনাকে সহযোগিতা করেছেন। তো বর্তমানে তার অবস্থা খুবই অক্ষম, খুবই অসহায়। বলতে গেলে আমরা মনে করব আমাদের ঈদগাঁও উপজেলাতে তার মতো অসহায় আরেকজন ফ্যামিলি আছে বলে আমরা মনে করি না। তা আমরা দেশে বিদেশে বিত্তবান এবং দানবীর যারা রয়েছেন, আপনাদের ভাই মনে করে, আপনাদের ছেলে মনে করে, আপনাদের আপন মনে করে তার পরিবার এবং তার দিকে তাকিয়ে যদি আপনারা প্রত্যেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে সে তার একটা স্বাভাবিক জীবন ফিরে পাবে বলে আমরা আশা করি। এবং চিকিৎসকই সে কথাটি বলেছেন, বর্তমানে তার কোমরে বড় ধরনের একটা আঘাত রয়েছে, সে আঘাত যদি এটা পুনরায় অপারেশন করা হয়, তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা রয়েছে বলে তার চিকিৎসক তাকে জানিয়েছেন। সুতরাং আমরা যারা এলাকাতে আছি, আমরা মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে এই খবরটা পৌঁছাতে চাচ্ছি। আপনারা যারা দানবীর রয়েছেন এবং বিভিন্ন মানবিক কাজ করেন, দয়া করে ওনার দিকে আপনারা একটু দৃষ্টিপাত করবেন। হয়তো আমরা সবাই যদি একসাথে মিলেমিশে তাকে সহযোগিতা করি, হয়তো তার পরিবারটা পুনরায় আবার সুন্দর একটা জীবন ফিরে পাবো বলে আমরা আশা করি। দেশে বিদেশে আপনারা যারা রয়েছেন, আপনাদের আকুল আবেদন তার পরিবারের পক্ষ থেকে। আমরা এখানে স্ক্রিনে ওনার বিকাশ নাম্বার এবং পার্সোনাল নম্বর আমরা দিয়ে রাখবো। আপনারা কারোর সাথে যোগাযোগ করার দরকার নাই, আপনারা সরাসরি ওনার সাথে যোগাযোগ করে ওনার বিকাশ নাম্বারে আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা ওনাকে সহযোগিতা করবেন বলে আমরা আশা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে বাড়িতে আসছি, এই যে ঘরের দেওয়াল, মাটির দেওয়াল, এটা সম্পূর্ণ পেটে গেছে এবং পেটে গিয়ে
এটা এক পাশ থেকে বের হয়ে আরেক পেশে বাঁকা হয়ে ভিতরে ঢুকে গেছে। অর্থাৎ যে কোনো মুহূর্তে এটা ঝুঁকি। এটা যদি যদি প্রচন্ড বৃষ্টি আসে, ঝড় তুফান আসে, যে কোনো মুহূর্তে এই মাটির দেওয়ালগুলো ভেঙে তাদের উপরে পড়ে রাত্রে যে কোনো মুহূর্তে মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতেছি এই ঘরের কিন্তু পুরাটাই কিন্তু ঝুঁকি। এখানে কোনো ধরনের নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি না। যে কোনো মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা 100%। তা আমরা আপনাদের কাছে আকুল আবেদন, ওনার খুব বেশি প্রয়োজন দুইটা জিনিস। একটা হচ্ছে ওনার কোমরের চিকিৎসা, আর একটা হচ্ছে তার একটা স্থায়ীভাবে কোনো মতে পরিবার সন্তানদেরকে নিয়ে জীবনযাপন করা। আমরা দেখতে পাচ্ছি চতুর্মুখী সে মানে ভয়াবহ একটা ঝুঁকিতে রয়েছে। এটা আমরা স্থানীয় মেম্বার, স্থানীয় চেয়ারম্যান এবং আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো মহোদয় সহ এবং যারা সমাজের বিত্তবান এবং দানশীল যারা রয়েছেন, আপনাদের কিন্তু আমরা এটা অন্যভাবে কিন্তু আপনাদের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি। কারণ যদি কোনো একটা দুর্ঘটনা হয়, সেটা কিন্তু সেই জবাবদিহিটা কিন্তু আপনাদেরকে দিতে হবে। কারণ ওনারা হলেন আপনাদের প্রতিবেশী, আপনাদের ভোটার এবং আপনাদের এলাকার বাসিন্দা। সুতরাং আমরা আজকে যে ডকুমেন্টস আমরা তৈরি করে যাচ্ছি এখান থেকে, যে প্রতিবেদন, এই প্রতিবেদনটা যাতে সবার দৃষ্টিগোচর হয়, আমরা সেভাবেই আপনাদের কাছে আমরা আবেদন জানাচ্ছি। এই প্রতিবেদনটা যাতে প্রত্যেকের চোখে পড়ে সেভাবে আপনারা দৃষ্টি রাখবেন এবং আমরা স্ক্রিনে ওনার সরাসরি নাম্বার দিয়ে রাখবো। আপনারা সরাসরি কারোর সাথে যোগাযোগ করার দরকার নাই, ওনার মোবাইলে যোগাযোগ করে ওনাকে আর্থিকভাবে আপনারা দেশে বিদেশে অথবা আশেপাশে যারা রয়েছেন তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।